এই বইগুলো শুধুমাত্র তোমরা না, যারা যারা টপার হয়েছে, যতগুলো স্টুডেন্ট পড়াশোনা করেছে চাকরি পেয়ে সবাই এই বইগুলো পড়েই চাকরি পেয়েছে। বলছে এই বইগুলো পড়েই যারা টপার হয়েছে। তো মার্কেটে প্রচুর বই রয়েছে, প্রচুর রাইটারের বই রয়েছে। তোমাকে এখান থেকে বেছে তোমার জন্য কোনটা বই এবং কোন বইটা পড়লে তুমি একদম এক্স্যাক্টলি যতটুকু তোমার এক্সাম ডিমান্ড করে, তোমার পরীক্ষার ডিমান্ড করে, সেই হিসেবে জন্য পড়াশোনাটা করতে পারো। এর মধ্যে তোমরা যারা যারা স্পেসিফিকভাবে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটু আলাদা হবে। এবং তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, যেমন এসএসসি, জিডি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল অথবা তোমার রেলওয়ের পরীক্ষা, তো তাদের জন্য একটু আলাদা হবে, সেটা তোমাদের বলে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুক লিস্ট। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন শুরুর আগে সবার প্রথম তোমাকে যে ব্যাপারটা নিয়ে বেশি তোমাকে পরিশ্রম করতে হয়, যেটা নিয়ে তোমাকে সব থেকে বেশি রিসার্চ করতে হয়, সেটা হচ্ছে বুক লিস্ট। কারণ এই বুক লিস্ট রিলেটেড তোমার যদি ইনফরমেশন ক্লিয়ার না থাকে, তুমি কোন সাবজেক্টটা কোন বই থেকে পড়বে, কোন সাবজেক্টের জন্য বেস্ট বুক কোনটা, যদি এটা তুমি না জানো, সারা জীবন পড়াশোনা করেই যাবে, কোনোদিনও চাকরি আর পাবে না। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনের সিলেবাস সমুদ্র, ঠিক আছে? এখান থেকে তোমাকে বেছে 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 পড়তে হয়। তো মার্কেটে প্রচুর বই রয়েছে, প্রচুর রাইটারের বই রয়েছে। তোমাকে এখান থেকে বেছে তোমার জন্য কোনটা বই এবং কোন বইটা পড়লে তুমি একদম এক্স্যাক্টলি যতটুকু তোমার এক্সাম ডিমান্ড করে, তোমার পরীক্ষার ডিমান্ড করে, সেই হিসেবে জন্য পড়াশোনাটা করতে পারো। এবং শুধুমাত্র আমি র্যান্ডমলি কোনো কিছু বলছি না, সেম বুকগুলো পড়ে যতগুলো টপার বেরিয়েছে, সেটা হচ্ছে তুমি ডাব্লিউবিপি বলো, এসএসসি বলো, সিজিএল বলো বা জিডি বলো, সমস্ত কিছুতে সেম বইগুলো পড়েই টপাররা বেরিয়েছে, ঠিক আছে? সমস্ত টপারের ভিডিওটা তোমরা দেখবে সেম বুকগুলোই তোমাদের রিভিউ দিচ্ছি, ঠিক আছে? এবং সেম বুকগুলোর কথাই তোমাদের বলছি, এই বুকগুলো পড়েই যারা টপার হয়েছে, ঠিক আছে? তো একদম ভরসার সঙ্গে ভিডিওটা দেখো। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কি কি বই পড়তে হবে, ম্যাথ থেকে কি বই পড়বে, ইংলিশ থেকে কি বই পড়বে, তোমাদের রিসোর্সেসগুলো কীভাবে পড়বে, সমস্ত কিছু আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো, চলো শুরু করি। দেখো, আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন যদি দেখি, তাহলে চারটা পিলার আছে। চারটা পিলার হচ্ছে জেনারেল স্টাডিজ, ঠিক আছে? জেনারেল স্টাডিজ, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এই চারটে পিলার আছে। এই চারটে পিলারকে আমাকে স্ট্রং করতে হয়, ঠিক আছে? তার মধ্যে তোমরা যারা যারা স্পেসিফিকভাবে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটু আলাদা হবে। এবং তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, যেমন এসএসসি, জিডি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল অথবা তোমার রেলওয়ের পরীক্ষা, তো তাদের জন্য একটু আলাদা হবে, সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? এই চারটা পিলারকে আমাদের কিন্তু স্ট্রং করতেই হবে। এবং যে বইটা তোমাদের পড়তে হবে, সেই বইগুলো তোমাদের আমি নাম দিয়ে দিচ্ছি। কোনো রকম এগুলো প্রমোশন ভিডিও না, সবাই পড়ে এবং সবাই পড়ে এখান থেকে র্যাঙ্ক করে, ঠিক আছে? তো ভালো করে দেখো। সবার ফার্স্ট যদি আমি আসি, সেটা হচ্ছে তোমার জিকের জন্য, সাধারণ জ্ঞান, ঠিক আছে? জিকে সেকশনের জন্য আমি তোমাদের সবসময় বলি এবং আমি নিজেও তোমাদের ক্লাসে পড়াই একটা বই, সেটা হচ্ছে লুসেন্ট। লুসেন্টটার একটা সমস্যা কি, এটা তোমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট যতগুলো আছে, তোমরা কিন্তু লিসেনটা বাংলা মিডিয়ামে পাবে না। শুধুমাত্র যদি আমার কাছে পড়ছো, আমি তোমাদের বাংলা ট্রান্সলেট করে সমস্ত নোটস দিয়ে দিই লুসেন্টের, ঠিক আছে? এবং মার্কেটে লুসেন্টেরই মতো একই রকম বই আর একটা বই, সেটা হচ্ছে তরুণ গোয়েলের যে বইটা আছে, জেনারেল নলেজের বইটা। এই বইটা তুমি পড়তে পারো। এটা বাংলা মোস্ট প্রবাবলি আছে, আমি কনফার্ম না মার্কেটে আছে কিনা। যদি থাকে তোমরা এই বইটা কিনে দেবে, শুধু বাংলায় আছে, ঠিক আছে? একই বই, হয় লুসেন্ট পড়ো নাহলে তরুণ গোয়েল পড়ো। এবং এখান থেকে তোমরা যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশন ভাগ করে করে পড়বে। দেখো, লুসেন্টের সবার শেষে একটা মিসলিনিয়াস পার্ট আছে, বা তরুণ গোয়েলের সবার শেষেই পাবে মোস্ট প্রবাবলি তোমরা একটা মিসলিনিয়াস, মানে তোমাদের স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে, এই পার্টটা ভালো করে পড়বে, ঠিক আছে? ইতিহাস এখান থেকে পড়বে। এখান থেকে পড়ে স্টুডেন্টরা ডাব্লিউবিসিএস পর্যন্ত ক্র্যাক করে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো বই তোমাদের কিন্তু পড়তেই হবে। তোমরা লুসেন্ট থেকে সায়েন্স পার্টটা পড়বে, খুব ভালো করে দেওয়া আছে। বায়োলজি পার্টটা তো খুবই ভালো আছে। হিস্ট্রিটা তো কোনো কথাই নেই, এখান থেকে পড়তে হবে। পলিটিটা তোমরা তরুণ গোয়েল থেকে পড়তে পারো। তরুণ গোয়েলে পলিটি ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? পলিটি আর জিওগ্রাফি তরুণ গোয়েলে ভালো দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যে কোনো একটা বই নাও, হয় লুসেন্ট নাও, হয় তরুণ গোয়েল নাও, যে কোনো একটা বই নাও। ওই একটা বইকে মাল্টিপল টাইম রিভিশন দাও, ঠিক আছে? আমি তোমাদের এই মোটা মোটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা অন্য অন্য অনেক রাইটারের বই এগুলো পড়তে বলবো না। এই ছোট্ট একটা বই, চটি বই, একটা বই পড়লেই ভাই তোমাদের গেম চেঞ্জ হয়ে যাবে এখান থেকেই, ঠিক আছে? আর অন্য কোনো বই পড়ার দরকার নেই। এই বইটা পড়ে যদি কেউ তোমরা জিকেতে ভালো স্কোর করতে না পারো, আমার কাছে আসবে, আমি তোমাদের রিটেন দেবো যে এই বইটা সমস্ত পড়ে ফেলে তোমাদের জিকেতে ভালো স্কোর হতে বাধ্য, ঠিক আছে?
দুটোর মধ্যে একটা। এরপরে যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো বই আমাকে এই লুসেন্টটা তোমরা বাংলা ভার্সনে পাচ্ছ না বা তরুণ গোয়েল বাংলা ভার্সনে পাচ্ছ, তোমরা আমাকে বলো, আমি তোমাদের অল্টারনেট বই দিয়ে দেবো। বাট আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই, ঠিক আছে, জিকের জন্য। ওকে, এরপরে চলে আসে নেক্সট সেকশন, সেটা হচ্ছে শেষ। ওকে, নেক্সট সেকশনে যাওয়ার আগে আমি তোমাদের বলি, আমাদের সঙ্গে তোমরা যদি জয়েন হয়ে তোমাদের প্রিপারেশন করতে চাও তো করতে পারো। 2026কে টার্গেট করে আমরা ডাব্লিউবিপি কেপির জন্য অলরেডি ব্যাচ লঞ্চ করে দিয়েছি, তোমাদের ক্লাসও প্রায় শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমরা চাইলে জয়েন করে নিতে পারবে এই ক্লাস, ঠিক আছে। এই জয়েন করার জন্য আমাদের অ্যাপ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, অথবা ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করে নেবে। কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করে নিতে পারবে, ঠিক আছে। অথবা তোমরা যদি কেউ ম্যাথে উইক থাকো, অঙ্কের মধ্যে দুর্বল থাকো, তাহলে তোমরা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে পারো। এখানে আমি তোমাদের কমপ্লিট ম্যাথ শুধুমাত্র ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল সমস্ত পরীক্ষাকে টার্গেট করে পড়াচ্ছি এটা, তো এটা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স খোলা আছে, ভিডিও ডিসক্রিপশনে তোমরা আমাদের সমস্ত ডিটেল পেয়ে যাবে, অ্যাপ, ওয়েবসাইট সমস্ত কিছু পেয়ে যাবে, ওখানে ডাউনলোড করে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো ইংরেজি, দেখো ইংরেজি তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে তোমরা স্পেসিফিকভাবে যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সবার আগে বলি, তোমাদের ইংরেজিতে মাত্র 10 নাম্বার, বা কলকাতা পুলিশ কনস্টেবল যেটা আছে, ঠিক আছে, মাত্র 10 নাম্বার থাকে। তো এটার জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আদার দেন ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, তোমরা যদি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি রেলওয়ের জন্য প্রিপারেশন, রেলওয়ে যদি ইংলিশ থাকে না, তো বাকি সব যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ওয়ান অ্যান্ড অনলি বই একটাই, সেটা হচ্ছে নিতু সিং ম্যামের ভলিউম 1, ঠিক আছে, ঠিক আছে। এই বইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এই বইটা হচ্ছে দা মাদার বুক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। এই বইটা পড়ে না, এটা তোমরা হিন্দি ভার্সন, ইংলিশ ভার্সন দুটো ভার্সনই পাবে, বাংলা ভার্সনে পাবে না, ঠিক আছে। যদি চাও বাংলা ভার্সনে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও, আমার অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মধ্যে এই বইটার তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ সমস্ত রুলস যা কিছু সমস্ত কিছু আমি ট্রান্সলেট করে অ্যাপে আপলোড করে দিয়েছি, ফ্রি পিডিএফ হিসেবে তোমরা এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি যে পিডিএফটা আছে, কমপ্লিট বইটা নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র তোমাদের গ্রামার পার্টটা আছে, ঠিক আছে, গ্রামার পার্ট, কিছুটা ভোকাবুলারি পার্ট আছে, ওকে। আর তোমরা যারা যারা ইংলিশ ভার্সনে পড়তে পারবে তাদের জন্য তো একদম দি বেস্ট বুক, এর বাইরে তো কোনো বই হয় না। এরপরে তোমরা বলতে পারো এসপি বক্সি আছে, পিকে দে সরকার আছে। আমি তোমাদের এগুলো বই রেকমেন্ড করবো না, কারণ পিকে দে সরকার এতটা মোটা বই, এসপি বক্সি এতটা মোটা বই, এসপি বক্সি পড়ে তোমরা কি উদ্ধার করতে পারবে না অনেকেই। পিকে দে সরকার পড়বে এত বড় মোটা বই, কোথা থেকে কিভাবে পড়তে হবে জানো না। এই বইটাতে পুরো স্ট্রাকচার্ড ওয়েতে তোমাদের একদম নাউন কিভাবে, যে কটা টাইপ তোমাদের পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষা সেগুলো দেওয়া আছে, আর পরীক্ষা যেগুলো আসে না ওগুলো তোমাদের এখানে ইনক্লুড করাই নেই, ঠিক আছে। তো তোমাদের আননেসেসারি তোমাদের বার্ডেন দেবে না, তোমাদের একদম আপ টু দ্য মার্ক প্রিপারেশন করা হবে এটা, ঠিক আছে। এখান থেকে তোমরা কি করতে হবে, গ্রামার পার্টটা তো এখান থেকে হয়েই যাবে, ভোকাবুলারি পার্টটা এখানে তোমাদের, তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টে প্রিপারেশন না নাও, ওয়েস্ট বেঙ্গলের জন্য যে কোনো পরীক্ষার জন্য ভোকাবুলারি এখান থেকে এনাফ, এর বাইরে তোমাদের ভোকাবুলারি আসবে না, সব দেওয়া আছে। আর প্র্যাকটিস তো এখান থেকেই করে দেবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে তোমাদের প্র্যাকটিস সেশন আছে, ওগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে কোনো কোশ্চেন হলে অবশ্যই আমাকে জানাবে, এটা হচ্ছে বুক লিস্ট, ঠিক আছে। যেমন অনেকেই বলবে স্যার আমি বাংলা ভার্সনে বই, বলুন দেখো ভাই বাংলা ভার্সনে ভালো বই নেই, আমি তোমাদের কি বলবো, বাংলা ভার্সনে সেরকম ভালো বই নেই, থাকলেও এই মোটা মোটা বইগুলো আছে। আমি তোমাদের কিভাবে রেকমেন্ড করি, এত বড় একটা মোটা বই তোমরা পড়ো এবং সারা জীবন ওটাই পড়তে থাকো। এটাতে অল্প কিছু আছে এবং জিস্ট আছে, যতটুকু তোমাদের না পড়লেই নয় ততটুকুই আছে, এক্সট্রা কিছু নেই, ঠিক আছে। আর এমনটা না যে কঠিন, সোজা, একদম সোজা। তোমরা যদি একটু ইংলিশের একটু নলেজ থাকে তোমরা পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কমপ্লিট প্যাকেজ, এখানে একটা গ্রামার, ভোকাবুলারি প্লাস প্র্যাকটিস তিনটাই এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল ইংলিশ। ইংলিশ কি থাকলে নিতু সিং ম্যামের ভলিউম 1 যে বইটা আছে সেটা তোমরা পড়তে হবে, ঠিক আছে, একটা বই এনাফ। আচ্ছা আর একটা কথা বলি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা মাদার বুক, ওই একটা মাদার বুককে মাল্টিপল টাইম রিভিশন দাও, কিন্তু বিভিন্ন রিসোর্সেসে যাবে না। দেখা গেলো তুমি এখন নিতু সিং ভলিউম 1 পড়ছো, কিছুদিন পরে না তোমাকে ভালো লাগছে না, তুমি এসপি বক্সিতে চলে গেলে, বা তুমি পিকে দে সরকারে চলে গেলে, এই ভুলটা একদম করবে না। যদি পিকে দে সরকার পড়ছো, বুঝে উদ্ধার করতে পারছো, তোমার মনে হচ্ছে তুমি এগোচ্ছ, তাহলে ওই পিকে দে সরকারই পড়ার দরকার নেই নিতু সিং ভলিউম 1। যদি নিতু সিং ভলিউম 1 শুরু করেছো তো ওটাকে শেষ করো, ঠিক আছে। আর একটা কথা, তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সাম ওরিয়েন্টেড পড়ো, ঠিক আছে। যদি তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, মাত্র 10 নম্বর থাকে,
তাই বলবো তোমাদের এই বইটা পড়ার দরকার নেই, আমি তোমাদের যে নোটসগুলো দিয়েছি সেগুলো পড়ো, মোর দেন এনাফ সাফিসিয়েন্ট, ফ্রি নোটস, ঠিক আছে, তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ক্লিয়ার? ইংলিশ চলে গেল। এবার চলে এসে ম্যাথ। দেখো অঙ্ক, আমি অঙ্ক করাই, তো তোমাদের আমি বলবো যে অঙ্কের জন্য একটু ভালো করে তোমাদের বোঝাবো। দেখো অঙ্ক তোমাদের এখনকার দিনে তোমরা যদি মনে করো তোমরা চাকরি পাবে, তো তোমাদের অঙ্ককে স্ট্রং করতে হবে, কোনো অপশন নাই। শুধুমাত্র অঙ্ক না, অঙ্কের সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন, শর্টকাট ট্রিকেও তোমাদের জানতে হবে, ঠিক আছে। পরীক্ষা হলের অ্যাপ্রোচ কি আর আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচকে তোমাদের বুঝতে হবে। পরীক্ষা হলে তোমরা কি করে অঙ্ক করবে, বা তোমরা নর্মাল যখন শিখবে তখন তোমরা কি করে অঙ্ক করবে, দুটো আলাদা বিষয়, তোমাদের এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্সিয়েশন জানতে হবে, ঠিক আছে। তোমরা যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছ, এখন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেকশনে তোমাদের কিন্তু সেকশনাল টাইমার দিয়ে দিচ্ছে, মানে তোমরা যারা যারা সিলেকশন পোস্টের পরীক্ষা দেবে, দেখবে 60 মিনিটের পরীক্ষা প্রত্যেকটা 15 মিনিট 15 মিনিট করে দিয়ে দিয়েছে। ম্যাথের 15 মিনিট, রিজনিংয়ে 15 মিনিট, ইংলিশে 15 মিনিট, জিকের 15 মিনিট, ঠিক আছে। ইংলিশ জিকে তো হয়ে যাবে, ম্যাথ রিজনিং তোমরা 15 মিনিট 15 মিনিটে কি করে 25টা করে কোশ্চেন। তো এই জন্য কিন্তু তোমাদের ভাই আরও পরিশ্রম করতে হবে, ঠিক আছে। ম্যাথেও তোমাদের আরও পরিশ্রম করতে হবে, এই রিজনিংও তো করতেই হবে। রিজনিংয়ের সঙ্গে আসছি, তার আগে ম্যাথটা বলি, ঠিক আছে। তো তোমাদের ম্যাথে মেন জিনিস তোমাদের পরিশ্রম করতে হবে কনসেপ্টের ওপর, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেশন স্ট্রং থাকতে হবে। 1 থেকে 20 অবধি মাল্টিপ্লিকেশন টেবিল, 1 থেকে 40 অবধি স্কোয়ার, 1 থেকে 20 অবধি কিউব, এগুলো তোমাদের কিন্তু একদম ঠোঁটস্থ থাকতে হবে, মুখের ডগা থাকতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আর হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অ্যাটলিস্ট অ্যারিথমেটিক, ঠিক আছে। ওকে, এটার জন্য তোমরা কি বই পড়বে? বই তোমাদের আমি দুটা রিসোর্সেস বলবো, আর বারবার করে বলছি তোমাদের রিসোর্সেস লিমিটেড রাখবে, একটা সাবজেক্টের জন্য একটাই বই, একটাই স্ট্যান্ডার্ড বই, আর বই নেওয়ার দরকার নেই। এই কয়টা বইকে মাল্টিপল টাইম পড়ো, ঠিক আছে। প্র্যাকটিস কোথা থেকে তোমরা করবে সেটা তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে, ভিডিও শেষে বলছি, ঠিক আছে। এবার আমি বলি ম্যাথের ব্যাপারে। দেখো ম্যাথের ব্যাপারে তোমরা যদি কোনো টিচারের কাছে ম্যাথ পড়ছো, তোমার যদি মনে হচ্ছে ভালো পড়াচ্ছে, তো ওনার যে নোটসগুলো আছে ওগুলো নোটসে কমপ্লিটলি ফলো করো ব্লাইন্ডলি, ঠিক আছে, অন্য কোনো বই নেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি তুমি কোনো টিচারের কাছে পড়ছো এবং তোমার মনে হচ্ছে স্যার ভালো পড়াচ্ছে, একদম পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছে, তাহলে ব্লাইন্ডলি ওনার নোটগুলো ফলো করো, প্র্যাকটিস করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাস। আর যদি মনে করছো যে না আমি সেলফ স্টাডি করব, নিজে পড়াশোনা করব, তাহলে আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড বই রেখেছি এখানে অ্যারিথমেটিকের জন্য, সেটা হচ্ছে রাকেশ যাদব স্যারের যে অ্যারিথমেটিকের বইটা আছে, নিউ ভার্সনটা না। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা নিউ ভার্সনটা নেবে না, তোমরা ওল্ড ভার্সনে যেগুলো বই আছে এগুলো নেবে। কারণটা হচ্ছে ওল্ড ভার্সনে তোমাদের অঙ্ক কম আছে এবং রিলিভেন্ট অঙ্কগুলো আছে। নিউ ভার্সনে কি আছে, তোমাদের লেটেস্ট প্যাটার্নের টিসিএসসি যেগুলো কোশ্চেন বাদ দিয়ে এডুকেটিভ কোশ্চেনগুলো অ্যাড করেছে, তোমাদের কোশ্চেন লেভেলগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো অনেকে তোমরা যারা বিগিনার, এই আগে যদি ক্লাস নোট ধরে কিন্তু পড়তে পারবে না, বুঝতেই পারবে না কি করে হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে যদি কারো সমস্যা হয় আমি আছি, আমার ম্যাথ ফাউন্ডেশন কোর্সে জয়েন হয়ে যাও, আমি তোমাদের ম্যাথে চাঙ্গা বানিয়ে দেবো, ঠিক আছে, এতটুকু অ্যাসিওর করছি। আর আমার যেগুলো ম্যাথ হচ্ছে, তোমরা ম্যাথ ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবে আমি তোমাদের অঙ্ক কীভাবে করাই, ঠিক আছে। মুখোমুখি অঙ্ক, পেন পেপার তো চালাবোই না, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমাদের যে কোনো যে টিচারের কাছে পড়ছো সেই টিচারের নোটস অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, আমি তোমাদের এক্সাম্পল হিসেবে রাকেশ যাদব স্যারের ক্লাস নোট দিয়েছি, তোমরা চাইলে গগন স্যার নিতে পারো, তারপর অভিনয় স্যার আছে, বা তোমরা অন্য কোনো টিচার, আর একজন টিচার আছে তার কাছে তোমরা নোটস নিতে পারো, ঠিক আছে। যে কোনো একটা বই। বাংলা মিডিয়ামে তোমরা অনেকে বলবে স্যার বাংলা মিডিয়ামের মধ্যে অনেক বই আছে, সেটা হচ্ছে তোমার সুবীর দাস বই আছে, হ্যাঁ আছে, বাট ওগুলোতে এক্সপ্লেনেশন এত ডিটেল আছে, বা তোমরা যদি শুধুমাত্র সুবীর দাস করতে শুরু করো, এত বড় মোটা বইটা, ওই এক্সপ্লেনেশন ধরো তোমরা অঙ্ক করলে পরীক্ষায় পাস করতে পারবে না, ঠিক আছে। তোমাদের অঙ্কের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, স্ট্যান্ডার্ডই বাড়াতে হবে, কোশ্চেন লেভেল বাড়াতে হবে, এবং তোমাদের স্টেপ গেলা শিখতে হবে, ঠিক আছে। এটার জন্য তোমাদের কিন্তু এই ম্যাথে প্র্যাকটিস প্রয়োজন হবে। তো তোমরা দুটো ওয়ে আছে, একটা হয় টিচার কাছে, যে টিচারে সেই টিচারের নোটস ফলো করো, অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি রাকেশ যাদব স্যারের ক্লাস নোট, ঠিক আছে, ওকে। এবার চলে আসি রিজনিং। দেখো রিজনিংটা হচ্ছে ডাইনামিক ব্যাপার। এখান থেকে আমি তোমাদের কি বলবো, রিজনিংয়ে কয়েকটা চ্যাপ্টার তোমাদের আমি বলি, যেমন নাম্বার অ্যানালজি, নাম্বার সিস্টেম, অ্যালফাবেট সিরিজ, তারপর হচ্ছে ব্লাড রিলেশনশিপ, ঠিক আছে, কোডিং ডিকোডিং, এই কটা চ্যাপ্টার লিখে নাও। এই কয়েকটা চ্যাপ্টারই কঠিন। এরপরে যেগুলো চ্যাপ্টার আসবে সেগুলো একদম সোজা। তোমরা যারা যারা মিরো ডাইমেনশন বা তোমাদের ভেন ডায়াগ্রাম থেকে যেগুলো অঙ্ক দেয়, ওগুলোতে একদম সোজা হয়, তোমরা প্র্যাকটিস করলেই হবে। তো তোমাদের আমি বলবো এই 4-5টা চ্যাপ্টার তোমরা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার বই কিনে নাও, ওখান থেকে প্র্যাকটিস করো, বা আমি তোমাদের একটাই বলবো যে কোনো প্রিভিয়াস ইয়ার একটা বই কেনো,
তুমি যে কোনো চাকরি পরীক্ষাকে টার্গেট করছো, ওয়েস্ট বেঙ্গল হলো ওয়েস্ট বেঙ্গলের, সেন্ট্রাল গভর্নমেন্ট হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা প্রিভিয়াস ইয়ারের বই কেনো, সেই বইটাকে ধরে জাস্ট ডেলি 1 ঘন্টা করে প্র্যাকটিস করো 3 মাস, রিজনিংয়ে চাঙ্গা হয়ে যাবে। এর বেশি কিছু করার দরকার নেই, রিজনিংয়ে এক্সট্রা সময় দেওয়ার দরকার নেই। যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে 3 মাস প্র্যাকটিস করো, রিজনিংয়ে তুমি 90% স্কোর করবে, 90-95% স্কোর করবে, এতটুকু আমি তোমায় লিখে দেবো। রিজনিংয়ের জন্য কোনো এক্সট্রা বাড়ে নেওয়ার দরকার নাই। ছায়া প্রকাশনের ওই যে RS আকার বলে এই মোটার মানে যেটা ডাম্বেল তোলা যে রিজনিং বইটা, ওটা পড়ার একদমই দরকার নেই, একদম ভুল তো একদমই করা যাবে না। প্রিভিয়াস ইয়ার বই নাও, যেখানে তোমাদের টপিক ওয়াইজগুলো আছে, টপিকগুলো ধরে মাল্টিপল টাইম প্র্যাকটিস করো, বাস মাল্টিপল প্র্যাকটিস ব্যাস, ঠিক আছে। আর হচ্ছে কি, আর হচ্ছে ক্যালকুলেশন, যেটা তোমাদের আমি বললাম, তোমাদের ক্যালকুলেশনটা কিন্তু রিজনিংও কাজে লেগে যাবে, ঠিক আছে। তো এই 4টা পেলে তোমাদের সঙ্গে আমার আলোচনা করে দিলাম, এই 4টা জায়গা তোমাদের কিন্তু ভালো করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। তাহলে একবার আমি তোমাদের জিস্ট করে দিই, জিএস পার্টের জন্য কি বলেছিলাম, জিএস পার্টের জন্য একটা বই, সেটা হচ্ছে লুসেন্ট, অথবা তোমাদের আমি তরুণ গোয়েল বলেছিলাম, তরুণ গোয়েল তো বাংলা ভার্সনে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলেছে ম্যাথের জন্য তোমাদের কি বলেছিলাম, তোমাদের যে টিচারের কাছে পড়ছে সেই টিচারের নোটস, অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ড টিচার আছে, রাখা যাদব স্যার আছে, বা তোমাদের যে কোনো টিচার, ঠিক আছে, ওনার ক্লাস নোটস, অথবা তুমি যে সেলফ স্টাডি করছো সেটা নোটস পড়লে হবে, ঠিক আছে। অন্য বাংলা বই কি, বাংলা বই আমি জানি না ভালো কি আছে মার্কেটে, আমি যদি বলি তুমি বিগিনার, তুমি নতুন করে শেখা শুরু করছো, তাহলে একটা বই বলবো, খুব বেসিক বই, সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইটা, ঠিক আছে, 100 টাকা নেবে একটা, ঠিক আছে। চঞ্চল ঘোষের একটা ছোট্ট চটি বই পাওয়া যায়, ওটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো, কিন্তু তোমাকে আলটিমেটলি এগুলো বইয়েই আসতে হবে। অথবা আমার সঙ্গে জয়েন হয়ে যাও, ম্যাথ ফাউন্ডেশনের কাছে কোর্সে জয়েন হয়ে যাও, ম্যাথে তোমাকে আমি স্ট্রং বানিয়ে দেবো, এতটুকু আমি প্রমিস করছি, ঠিক আছে। এতে তোমাকে 1 বছর লাগুক আর 2 বছর লাগুক, আমি তোমাকে স্ট্যান্ডার্ড করিয়ে দেবো, ঠিক আছে। তো আমি যখন পড়াই টাইম বাউন্ডেশন আমি দেখি না, আমি পড়াতেই থাকি, তোমরা সকলেই জানো এটা, ঠিক আছে। এরপরে চলে আসি রিজনিং এর জন্য আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কোনো একটা বই কেন প্রিভিয়াস ইয়ারের, ওই বইটাকে মাল্টিপল টাইম প্র্যাকটিস করো ডেলি 1 ঘন্টা করে, ঠিক আছে। ইংলিশের জন্য বলেছিলাম তোমাদের আমি কি, ইংলিশের জন্য একটা বই, সেটা হচ্ছে নিতু সিং ম্যামের ভলিউম 1 বইটা, এটা পড়ো, এটা পড়লেই এনাফ, এর বেশি পড়ার দরকার নেই। তোমরা যদি কেউ চাও পিকে দে সরকার পড়তে পারো, SP বক্সি পড়তে পারো, বাট আমি তোমাদের এই দুটো বই রেকমেন্ড করবো না, এই মোটাগুলো বই পড়ে ওখান থেকে শুধুমাত্র পাস দিলে আর কিছু না। আমি যে তোমাদের সিলেবাসটা বললাম, নোটসগুলো বললাম বা বইগুলো বললাম, এগুলো একদম টু দ্য পয়েন্ট, তোমাদের এগুলো পড়লে তোমার যতটুকু পরীক্ষা ডিমান্ড করে ততটুকুই পড়ছো। তোমাদের লেভেল যদি এতদূর হয়, তোমরা এতদূর অব্দি প্রিপারেশন নিয়ে, মানে একটু আপ লেভেলটা তোমার প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে। বাট বাকি তোমরা যদি চাও মাল্টিপল রিসোর্স ফলো করতে পারো, তোমাদের সময় নষ্ট করতে পারো, আমি তোমাদের না করব না। বাট আমি আরও বলবো, তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন তোমাকে তোমার নলেজটা টেস্ট করো, তোমার প্রেজেন্স অফ মাইন্ডটা টেস্ট করে, নাকি তুমি কোন সাবজেক্টটা তোমার কতটা বিজ্ঞ সেটাকে টেস্ট করো, তোমার ইন্টেলিজেন্সটাকে টেস্ট করে, ঠিক আছে। তুমি এখানে PhD করতে আসোনি, তুমি এখানে চাকরি পেতে এসছো, তো চাকরি পাওয়ার জন্য যেগুলো বই দরকার সেগুলো বই পড়ো, ঠিক আছে। এই বইগুলো শুধুমাত্র তোমরা না, যারা টপার হয়েছে, যতগুলো স্টুডেন্ট পড়াশোনা করেছে চাকরি পেয়ে, সবাই এই বইগুলো পড়েই চাকরি পেয়েছে, ঠিক আছে। তো এই বইগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। এরপরেও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আর এই সমস্ত বই আমি যখন ক্লাসে পড়াই, সমস্ত বইকে ফলো করেই পড়াই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড রিসোর্সকে ফলো করেই পড়াই, ঠিক আছে। তোমরা চাইলে আমার সঙ্গে জয়েন হতে পারো, জয়েন হয়ে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব ভালো থাকবে। আর কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। বাই।